এবারের ভোটে যদি রাজনীতির ঝামেলা হয় তাহলে সেটা নির্বাচন কমিশনের ব্যর্থতা। পোলিং এর দিন দেখে নেবেন কি হয়। মালদহের কালিয়াচকে 7 বিচারককে আটকে রাখার ঘটনার আগেই বিস্ফোরক অভিযোগ করেছিলেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়েসি। আর ঘটনার পর আসাদুদ্দিন ওয়েসির এই মন্তব্যটাই সব জায়গায় ভেসে বেড়াচ্ছে। আর প্রশ্ন উঠছে, আসাদুদ্দিন কি জানতেন মালদহে বিচারকদের উপরে হামলা হবে? তিনি ঠিক কি বলেছেন শুনুন। अगर इस इलेक्शन में पॉलिटिकल वायलेंस पोलिंग के दौरान या कैंपेन दौरान तो इलेक्शन कमीशन का फेलियर है। टीएमसी तो बोल रही है, टीएमसी बोल रही है ईसी बीजेपी के साथ अलाइंड है, कॉम्प्रोमाइज है। हाँ, अब देख लेंगे पोलिंग के दिन क्या होता है। अगर वायलेंस होगा, किसी भी तरीके से किसी भी तरफ से वायलेंस होगा और उस वायलेंस को लोग रोक नहीं पाएंगे तो यकीनन ईसी तो पूरा कॉम्प्रोमाइज हो गया। ईसीआई বুধবার মালদার কালিয়াচকের মোথাবাড়ি কার্যত রণক্ষেত্রের আকার নেয়। এসআইআর এর নামবাদের প্রতিবাদে চলে বেনজির তাণ্ডব। মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকে বিকেল থেকে 7 জন বিচার বিভাগীয় আধিকারিককে ঘেরাও করে রাখা হয়েছিল। আর অভিযোগ করা হয়েছিল যে যদিও হাইকোর্ট এবং স্থানীয় প্রশাসনকে জানানো হয়, রাত্রিবেলা অতিরিক্ত জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়। বুধবার মালদহের মোথাবাড়িতে কালিয়াচকের বিডিও অফিসে আটকে পড়ে 7 জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে উদ্ধার করেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তারা দীর্ঘক্ষণ ধরে বিডিও অফিসের ভিতরে আটকে ছিলেন বলেই খবর। মালদার কালিয়াচক কাণ্ডে বড় সাফল্য অবরোধ, বিক্ষোভ এবং বিচারকদের আটকে রাখার ঘটনায় অবশেষে গ্রেপ্তার মূল চক্রী মোফাক্কেরুল ইসলাম। শুক্রবার সকালে নির্বাচন কমিশনের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। নাটকীয়ভাবে বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়েছে ঠিক যখন তিনি পালানোর চেষ্টা করছিলেন বলে অভিযোগ। কিন্তু ঠিক তার আগেই মোফাক্কেরুলকে আটক করা হয়েছে। এবারের ভোটে যদি রাজনৈতিক ঝামেলা হয় তাহলে সেটা নির্বাচন কমিশনের ব্যর্থতা। পোলিং এর দিক দেখে নেবেন, যদি ঝামেলা হয় আর যদি সেই ঝামেলা আটকাতে না পারে তাহলে বুঝে নেবেন নির্বাচন কমিশন আপোষ করেছে। আর এই ইস্যুতেই নাম না করে হুমায়ুন ওয়েসির জোটকে নিশানা করেন মমতা ব্যানার্জি। মুর্শিদাবাদের সুতির জনসভায় মমতা ব্যানার্জি জানান, এসআইআর এর নাম বাতিলের প্রতিবাদ হবে, তবে তা হবে শান্তিপূর্ণ উপায়। কি বলেছেন শুনবো। ক্ষমতা থাকলে সামনাসামনি লড়াই করুন, খেলা হবে। ক্ষমতা থাকলে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করুন, লড়ে নেব। আজকে মালদায় গন্ডগোল হলো কেন? সবাইকে তো সরিয়ে দিয়েছেন। আমি গন্ডগোলকে সমর্থন করি না, আমি শান্তির পক্ষে। যারা গন্ডগোল করিয়েছেন আমাদের দল নয়, আমি জানি কোন রাজনৈতিক দল, এবং বিজেপিরও এতে পরিকল্পনা আছে। প্রবলেমটা কি জানেন তো? হিন্দুদের নামে কেউ বললে তারা মনে করে ওরে বাপ কত সত্যি কথা বলছে। আবার মুসলিমদের কেউ যদি উস্কায়, সে উস্কে যায়, ভাবছে কাকে কান নিয়ে পালালো, আমি দৌড়াই। আরে না না, আপনার যখন নাম কার্ড ছিল, কংগ্রেস ছিল, এই হায়দ্রাবাদ থেকে আসা দালালগুলো ছিল, নাই শয়তানগুলো বিজেপির টাকায় যারা বিহারে ভোট কেটেছে, কোর্টে বিজেপিকে জিতিয়েছে, তারা ছিল। কেউ ছিল না মানুষের পাশে, একমাত্র তৃণমূল কংগ্রেসের বিএলএরা ছিল। বিএলএ 1, বিএলএ 2 দাঁড়িয়ে থেকে লড়াই করেছে। তারা আপনাদের ভোট কেন্দ্রে নিয়ে গেছে, তারা কাজ করেছে। আগামী দিনও তাদের বলবো, সবার বাড়ি বাড়ি গিয়ে লিস্ট দেখে তাদের অ্যাপ্লিকেশন তারা নিজেরা জমা দিক। আপনি তার সাথে যান, কিন্তু ভেতরে যাবেন না। তার কারণ জাজেদের কাছে যাওয়ার প্রয়োজন নেই। ট্রিব্যুনালে অ্যাপ্লাই করুন। এই যে চিফ সেক্রেটারিকে শোকজ করেছে, আমি কিন্তু করিনি, আগের চিফ সেক্রেটারিকে সরিয়ে দিয়েছে। এই যে ডিজিকে করেছে, আমি কিন্তু করিনি, সব কেড়ে নিয়েছে আমাদের যে হাত থেকে ক্ষমতা। অমিত শাহ নিজেকে পর্যন্ত ক্ষমতাশীল মনে করে, তাই না? মাথা মোটা একটা লোক, স্বৈরাচারী, অত্যাচারী, দুরাচারী, ভোট কাটারি, ভোট চুরি করছে, লুট।
আর বলছে ঝুট। এই বিজেপি যদি থাকে বাংলা থাকবে না, মাথায় রাখবেন। তাই বাংলার স্বার্থে সব মানুষকে বলছি, নিজের ভোট নিজে দিন, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, তৃণমূলে ভোট দিন, আর কেউ যাবেন না। প্লিজ দয়া করে আন্দোলন করার অধিকার সবার আছে। শান্তিপূর্ণভাবে আপনি রাজনৈতিক ময়দানে আন্দোলন করুন, জাজেদের ঘেরাও করে আন্দোলন করতে যাবেন না। কালকে ফ্রাইডে নামাজ বার আছে, জুম্মাবার। আমি সবাইকে বলে যাব, বিজেপি আর কংগ্রেস প্ল্যান করে, আর ওই হায়দ্রাবাদের গাধাটা আর এখানকার এরা প্ল্যান করে আপনাদের দিয়ে উস্কে দেবে, আর ছোট ছোট ছেলেরা ছুটে যাবে। তারপরে সিবিআই কিন্তু গ্রেপ্তার করবে, এনআইএ গ্রেপ্তার করবে, পুলিশ গ্রেপ্তার করবে, আপনার আমও যাবে, আপনার ছালাও যাবে। এরপরে মমতার আর্জি, যদি আমাকে বিশ্বাস করেন তাহলে দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না, কি বলেছেন শুনবো। আরএসপি নেতা বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করলো, আর আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করলো, জাজেদের ঘেরাও করলো। রেজাল্টটা কি হলো? আজকে সুপ্রিম কোর্ট বলেছে, ঠিক বলেছেন। আপনারা কি জানেন না সিবিআই করেছে, যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে, এনআইএ করেছে। বিজেপির এটা গেম প্ল্যান জেনে রাখবেন। এখানকার নির্বাচন ক্যান্সেল করে রাষ্ট্রপতি শাসন জারি করা। আপনারা কি সেটা চান? না আপনারা শান্তি চান? আপনারা বাংলায় থাকতে চান? আপনারা তৃণমূলের সরকার চান? আপনাদের ঠিক করতে হবে। যদি আমাকে বিশ্বাস করেন তাহলে দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না। যদি আমার প্রতি বিশ্বাস থাকে কোনো উত্তেজনায় পা দেবেন না, কোনো জাজেদের কাছে যাবেন না। পরিষ্কার বলছি, আপনারা এইভাবে করবেন না কারো কথায়। বিজেপির মধ্যেও কমিউনাল লোক আছে, আপনাদের এখানেও কিছু কিছু কমিউনাল লোক ঢুকেছে, যারা বিজেপির টাকায় হায়দ্রাবাদ থেকে উড়ে এসেছে, আর এখানে টাকা নিয়ে আপনাদের ভোট ভাগাভাগি করার চেষ্টা করছে। রক্ষা করুন বাংলাকে, মুর্শিদাবাদকে রক্ষা করুন, নিজেদের অধিকার রক্ষা করুন। আর আমি থাকতে জেনে রাখবেন, আমি তো বলেছি আপনাদের কাউকে আমি বের করতে দেবো না, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। কিন্তু আপনারা নিজেরা যদি আইন হাতে তুলে নেন, সিবিআই গ্রেপ্তার করবে আপনাকে ইলেকশনের আগে, এনআইএ গ্রেপ্তার করবে। আমার হাতে আইন নেই এখন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।